একটা ভাইরাল অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। কি রয়েছে সেই অডিও ক্লিপে? অডিও ক্লিপে একজন নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিচ্ছে এবং বলা হচ্ছে আর একজন পুলিশ। কি রয়েছে না, এই অডিও ক্লিপ শুনলে বোঝা যাচ্ছে এখানে আইসিকে যথেচ্ছ গালাগাল করছেন অনুব্রত। আইসি স্ত্রী মাকে নিয়ে কদর্য গালাগালি, রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। থানা থেকে চুলের মুঠি ধরে টেনে বার করার, থানা নয় কোয়ার্টার থেকে চুলের মুঠি ধরে টেনে বার করে দেওয়া হবে, হুমকি দেওয়া হচ্ছে। এই অডিও সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। কি রয়েছে এই অডিও একবার শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। হবে না নাকি এক কাজলের গু খায়? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। নিউজ 18 বাংলা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনুব্রত আইসিকে যথেচ্ছ গালাগাল করছে, শোনা যাচ্ছে। তাহলে কি, এবং এখানে কাজল নামটা আসছে, তাহলে কি অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি আইসি? আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি একবার কথা বলবো। আবির, অনুব্রত কাজল এই দ্বন্দ্বে কি তাহলে আইসি বলি হচ্ছে? আমি যদি অডিও ক্লিপের কথাই বলি, তো এই অডিও ক্লিপের রাজনৈতিক গুরুত্ব কতটা প্রভাব পড়তে পারে রাজনীতিতে? অতনু, শাসক দল তৃণমূল কংগ্রেসের বীরভূমের অভ্যন্তরীণ রাজনীতিতে অনুব্রত বনাম কাজল বহুদিন ধরে চর্চায় রয়েছে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কাজল শেখের যে গুরুত্ব, সেটা দলের মধ্যে অবশ্যই বৃদ্ধি পেয়েছিল। বলা ভালো, কোর কমিটি যে গুরুত্ব পাচ্ছিল, সেই কোর কমিটির সদস্যদের মধ্যেও কাজলের গুরুত্ব তৈরি হয়েছিল। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে ফেরত চলে আসার পর বীরভূমের একাধিক জায়গাতে বিভিন্ন সময় যে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, সেখানে অনুব্রত বনাম কাজলের কথা বারবার ধরে উঠে এসেছে। তুমি যদি দেখো যে বোলপুরের যে ঘটনা, বোলপুরের ঘটনার ক্ষেত্রে সেখানকার দুটো যে পঞ্চায়েত এলাকা রয়েছে নানুরে, সেই বোলপুর থানার মধ্যে পড়ে, এবং যে দুটি এলাকা নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার বেশ কিছু অশান্তির খবর সামনে এসছে। পরবর্তী সময় তুমি যদি দেখো, গত দুদিন আগে নানুরের একজন অনুব্রত ঘনিষ্ঠ নেতাকে যে মারধরের ঘটনা, তা নিয়েও হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ শিবির কাজলের বিরুদ্ধে অভিযোগ তোলে। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত বনাম কাজল যেভাবে দ্বন্দ্ব, অশান্তির সুর চড়তে শুরু করে, তার একটা পরিণাম এটি বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তুমি যদি দেখো, এই টেলিফোনিক কথোপকথনের মধ্যে বোঝা যাচ্ছে যে সেখানে আরো একাধিক ব্যক্তি উপস্থিত ছিল, যাদের নাম নিয়ে চর্চা রয়েছে, তারা প্রত্যেক অনুব্রত ঘনিষ্ঠ নেতা হিসেবে সেখানে পরিচিত। দ্বিতীয়ত হচ্ছে যে ডেপুটেশন দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ডেপুটেশনের ক্ষেত্রে হচ্ছে যে নানুর এলাকার বিভিন্ন কথা নাম না করেও প্রসঙ্গের ক্ষেত্রে বারবার ধরে উঠে এসেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই অনুব্রত বনাম কাজলের দ্বন্দ্বের যে বলি, এই পুলিশ আধিকারিক সেই প্রসঙ্গে জড়িয়ে পড়েছেন, সেটা কেউই অস্বীকার করতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে দুজনেরই এই যে অডিও ক্লিপ, এর যে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল এটাকে পুরোপুরিভাবে হাতিয়ার করছে, ইতিমধ্যে প্রচার করতে শুরু করেছে। শাসক দলের অভ্যন্তরে একাধিক নেতা বলতে শুরু করেছেন এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে কোর কমিটির একাধিক সদস্য তারাও কলকাতাতে তাদের যে চেয়ারম্যান, কোর কমিটির চেয়ারম্যান, তাকে এই বিষয় নিয়ে জানাতে চলেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরের তরফ থেকে নজরদারি করা হচ্ছে, দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এমন একটা ইঙ্গিত আমাদের কাছে রয়েছে। ধন্যবাদ আবির। বিক্ষোভের হুমকি দেওয়ার পর এবার বিক্ষোভ, নাগরিক মঞ্চের নামে তৃণমূলেরই বিক্ষোভ এবং অনুব্রতর উদ্যোগে আইসির বিরুদ্ধে বিক্ষোভ। ডেপুটেশন দিতে পারি না, সাধারণ মানুষ দিলে আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি,
এই আইসির এগেস্টে স্যামসাংকে বলেছি, আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।